নমস্কার বন্ধুরা। তো আমি সাধনা রান্নাঘর থেকে সবাইকে একবার স্বাগত জানাই। তো আজকে আমি করব তেলাপিয়া মাছের জাল। তো তেলাপিয়া মাছের জাল করার জন্য এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, ছোটো বড়। দেখুন, তেলাপিয়া, লালুনপিয়া, মনোপিয়া, যে নামেই ডাকুন না কেন, এখানে আমি 6 পিস মাছ নিয়েছি ঝাল করব বলে। তো মশলা নিয়েছি, তো এখানে আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, রসুন, চুইঝাল, আদা, পেঁয়াজ কুচানো, আলু কুচানো, কালো সরিষা, সাদা জিরা। তো আমি এগুলাকে মিক্সারে হেসে নেব। শুধু এই চুইঝালটা, এটা আমি এই গোটা গোটা ছুলে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে। এটা আমি এইভাবেই দেবো গোটা গোটা। তো চলুন রান্না করি। মাছটা আমি আগেই কেটে কুটে ধুয়ে রেখেছিলাম, আপনাদের কাটা দেখালাম না, আগে অনেক ভিডিওতে কাটাকুটি রয়েছে। তো চলুন রান্না করে যাই। তো মশলাগুলো বাটিতে ভরে নেই, সমস্ত উপকরণগুলো, জিরা, আলু, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ, রসুন, সমস্তগুলো মিক্সারে নিয়ে নিলাম। আর চুইঝালটা যে বাকি রেখে দিলাম। একটু জল দিয়ে দেব, এবার ব্লেন্ড করে নেব। মশলাগুলো সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিলাম। চলুন মাছটাকে এবার হালকা নুন হলুদে মাখিয়ে নেই। হলুদের গুঁড়ো দিলাম, নুন দিলাম, এবার মাখিয়ে নেব নুন হলুদে। উনান ধরাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দেব। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তাহলে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একে একে। দুইবারে দেবো না, জলদি যাবে। এই মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ফিরিয়ে দেয়। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো মাছটাকে তুলে নিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দেব। মেঝে দুটো তেজপাতা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতন নুন, হলুদের গুঁড়ো, ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি চুইঝালটা দিয়ে দেবো। চুইঝালটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব ভালো করে। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে জল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম একদম সুন্দরভাবে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, যতটা জল লাগে যে যেরকম করবেন পরিমাণ মধ্যে জল দেবেন। জলটা ভালো করে নেড়ে চেড়ে দেই। তাহলে দেখুন জলটা টকবক করে ফুটছে, খুব সুন্দর হচ্ছে ঝোলটা। এখন আমি মাছটাকে ঢেলে দেব, সব ঢেলে দিলাম। মাছটাকে জলে ঢেলে দিলাম, একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব যাতে ঝোলটার ভিতরে মাছটা ডুবে।
নয়তো মাছের ভিতরে কিছু ঢুকবে না। নুন, জাল, তেল, এই যে আমি চুই জাল দেই মাছে, মাংসতে। এখন যে ওয়েদারটা খারাপ, প্রচণ্ড ওয়েদারটা খারাপ, গরম ঠান্ডা, আপনারাও খাবেন। চুই জাল হেভি উপকারী জিনিস, গরম ঠান্ডা এইসবগুলো খুব কম লাগবে। তারপরে অনেক সময় গা হাত পা ব্যথা করে, এই গরম ঠান্ডা লাগলে পরে এগুলো অনেকটাই কম বেড়ে। এতে বেশি জাল হয় না, জালটা ওই ডাটার ভিতরেই থাকে, তরকারিতে জাল বের হয় না বেশি একটা। তো বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে। লঙ্কার জালের তুন চুই জাল অনেক ভালো, খাবেন তরকারিতে, মাছে, মাংসতে। বন্ধুরা, আমার তেলাপিয়া মাছের ঝালটা প্রায় হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচানো, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি একটুখানি নেড়ে চেড়ে কোনো রকম, ঝোলটা আমার অনেকটাই টেনে গেছে, আর একটু আগে নামানো লাগতো। একটু ধনে পাতাটা নেড়ে চেড়ে বসাইয়ে নামিয়ে নেব। তো সঙ্গে থাকুন, নামিয়ে নেই। বন্ধুরা, নামাই নিচ্ছি এবার তেলাপিয়া মাছের ঝাল, সঙ্গে থাকুন। আলুটা দিয়েছি তো ওই জন্য আপনার এসে একদম ঝোলটা একদম সুন্দর কষা কষা হয়ে গেছে, খুব সুন্দর। বন্ধুরা, নামিয়ে নিলাম তেলাপিয়া মাছের ঝাল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এই আশা রাখি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসি, নমস্কার।